একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছো? যারা সবচেয়ে ভালো ছাত্র তারাই সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেটেড। তুমি নিয়মিত পড়ো, বুঝেও পড়ো, তবুও ফলাফল আসে না। আজ আমি বলবো তুমি খারাপ না, তুমি কিছু ভুল করছো। স্কুল কলেজ আমাদের শেখায় ভালো ছাত্র মানে বেশি পড়া, কিন্তু বাস্তব জীবন অন্য নিয়মে চলে। এখন আমি সেই 5টা ভুলের কথা বলবো যেগুলো ভালো ছাত্রদের আটকে রাখে। ভুল নাম্বার 1, ভালো ছাত্ররা সাহায্য চায় না, অর্থাৎ সবকিছু নিজে সামলাতে যাওয়া। তারা ভাবে আমি নিজেই পারবো, আমি নিজেই করব, কিন্তু একা সব সামলাতে গিয়ে তারা সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে যায়। 2 নাম্বার ভুল হচ্ছে পারফেক্ট হওয়ার চেষ্টা। আমার নোট পারফেক্ট না হলে আমি পড়া শুরু করব না, আমার রুটিনটা যদি পারফেক্ট না হয় বা পারফেক্ট ভাবে আমি গুছিয়ে না নিই, তাহলে আমি পড়া শুরু করব না। এরকম ভাবে পারফেক্ট হওয়ার চেষ্টা করতে করতে এক সময় সেই পড়া বা সেই কাজ আর শুরুই করা হয় না। 3 নাম্বার ভুলটা হচ্ছে শুধু পড়া কিন্তু রিফ্লেক্ট না করা। এখন বলতে পারো রিফ্লেক্ট মানে কি? রিফ্লেক্ট মানে হচ্ছে তুমি তো ঠিকই পড়ছো, কিন্তু তুমি সেই পড়াটাকে তোমার মাথার ভিতরে ভাবছো না বা চিন্তা করছো না, শুধু পড়েই যাচ্ছ। আর এর ফলে কোনো কাজে লাগছে? লাগছে না। শুধু রিফ্লেক্ট ছাড়া যদি তুমি শুধু পড়েই যাও, তখন এই পড়াটা শুধু তোমার ইনফরমেশন থাকবে। সেই ইনফরমেশন শুধু তুমি তোমার ভিতরে নিচ্ছ ঠিকই, কিন্তু সেটা কোনো কাজেই লাগবে না। 4 নাম্বার ভুলটা হচ্ছে কুইট হওয়াটাকেই শক্তি ভাবা। ভালো ছাত্ররা চুপচাপ থাকে, তারা প্রশ্ন করে কম, নিজের কথা বলে কম, কিন্তু বাস্তব দুনিয়ায় চুপ থাকা মানেই হারানো। 5 নম্বর ভুল হচ্ছে নিজের যে মূল্য সেটা নম্বর দিয়ে মাপা। রেজাল্ট খারাপ মানে নিজেকে খারাপ ভাবা। এই চিন্তাটা ধীরে ধীরে তোমার কনফিডেন্স ধ্বংস করে দেয়। তাই তুমি যেই রেজাল্ট পেয়েছো বা যেই নাম্বারই পাও না কেন, নিজের মূল্যকে সেই নাম্বার দিয়ে বিবেচনা করবে না। খারাপ রেজাল্ট হতেই পারে, নাম্বার কম তুমি পেতেই পারো, কিন্তু ভবিষ্যতে ইনশাআল্লাহ তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তাই যে নাম্বার পাবে বা যেই ফলাফল আসবে সেটাকে দিয়ে নিজের মূল্যকে বিবেচনা করবে না। ভালো ছাত্র হওয়া মানে নিখুঁত হওয়া না, ভালো ছাত্র মানে শেখা, ঠিক করা, আবার চেষ্টা করা। তুমি কখনোই কোনো কিছুতে নিখুঁত হতে পারবে না। তাই তুমি তোমার মতো করে চেষ্টা চালিয়ে যাবে, শিখতে থাকবে, ঠিকভাবে সঠিকভাবে তুমি পড়াশোনাটা চালিয়ে যাবে, তোমার কাজ চালিয়ে যাবে। নিখুঁত হওয়ার চেষ্টা করো না। যদি তুমি এতদিন নিজেকে দোষ দিয়ে থাকো, আজ থেকে থামো। সমস্যা তুমি না, সমস্যাটা হচ্ছে পদ্ধতি। বাস্তব কথা ভালো লাগলে টিএনএল এডুকেশনের সাথে থাকো। আমরা ধীরে কিন্তু ঠিক পথে চলি। ধন্যবাদ তোমাদেরকে।